শ্রীমদ্ ভাগবতের গল্প পুতনা উদ্ধার লীলা। শ্রী সুখদেব বললেন, পথে যেতে যেতে নন্দ মহারাজ বসুদেবের কথা মিথ্যা হয় না এইরূপ চিন্তা করে ব্রজে উৎপাত ঘটার আশঙ্কায় চিন্তিত হলেন। তখন তিনি মনে মনে শ্রীহরির স্মরণ নিলেন, যেন সর্ববিপদহারী সেই ভগবানই তার পুত্রসহ গোকুলের সবাইকে রক্ষা করেন। এদিকে কংস ইতিমধ্যেই পুতনা নামে এক রাক্ষসীকে প্রেরণ করেছিল। এই ভয়ঙ্কর স্বভাবের রাক্ষসীর কাজই ছিল শিশুদের হত্যা করা। কংসের আদেশে সে নগর, গ্রাম, ব্রজ, গোপালকদের বসতি প্রভৃতি স্থানে শিশুদের হত্যা করে ঘুরে বেড়াচ্ছিল। মহারাজ জানবেন, ভক্তবৎসল শ্রীভগবানের নাম, গুণ, লীলা প্রভৃতি শ্রবণ, কীর্তন বা স্মরণ রাক্ষস পিশাচাদি দুষ্ট শক্তির ভয় দূর করে, তাদের বিনাশ ঘটায়। সেই জন্য যেখানে মানুষ প্রতিদিন নিজেদের কাজের মধ্যে ব্যস্ত থেকে ওই সব বিষয় ভগবান নাম কীর্তন আদিতে বিমুখ থাকে, কেবলমাত্র সেরূপ স্থানেই এরা প্রভাব বিস্তার করতে পারে। যাই হোক, সেই পুতনার আকাশপথে গমন এবং ইচ্ছামতো রূপ ধারণ করার ক্ষমতা ছিল। সে একদিন এইভাবে গোকুলে এসে মায়া বলে এক সুন্দরী যুবতীর রূপ ধারণ করে সেখানে প্রবেশ করল। বড়ই মনোহর রূপ সে ধারণ করেছিল। তার বেণীবন্ধে প্রতীত ছিল মল্লিকা ফুল, পরিধানে সুদৃষ্ট বস্ত্র, কানে কুণ্ডল দুলছিল, আর তা থেকে আলোকছটা নির্গত হয়ে চূর্ণ আলোকে বেষ্টিত তার মুখমণ্ডলকে উদ্ভাসিত করছিল। মধুর রাত ও কটাক্ষযুক্ত দৃষ্টিপাতে সে ব্রজবাসীগণের মন হরণ করছিল। হাতে পদ্ম নিয়ে সেই রূপবতী রমণীকে আসতে দেখে গোপীরা ভাবছিল, বুঝি স্বয়ং লক্ষ্মীদেবী নিজের পতিকে দর্শন করবার উদ্দেশ্যে এসেছেন। বালকদের ক্ষতিকারক দুষ্ট গ্রহস্বরূপ এই পুতনা শিশুদের অন্বেষণে ইতস্তত বিচরণ করতে করতে স্বতঃপ্রণোদিতভাবেই নন্দ মহারাজের গৃহে প্রবেশ করল। সেখানে সে বালক শ্রীকৃষ্ণকে শয্যায় শয়ান অবস্থায় দেখতে পেল। মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টদের কালস্বরূপ, কিন্তু ভস্মের মধ্যে প্রচ্ছন্ন অগ্নির মতো। তখন তিনি নিজের প্রচণ্ড তেজ সামান্য মানব শিশুর রূপের অন্তরালে গোপন করে রেখেছিলেন। ভগবান তো সর্বচরাচরের আত্মাস্বরূপ, সুতরাং তিনি জেনেইছিলেন যে এই রমণী রূপধারিণী প্রকৃতপক্ষে শিশু হত্যাকারী পুতনাগ্রহ, এবং তিনি নিজের নেত্রদ্বয় নিমীলিত করে ফেলেছিলেন। কোনো বুদ্ধিহীন অথবা ভ্রম পরবশ ব্যক্তি যেমন নিদ্রিত সর্পকে রজ্জু ভেবে নিজের বিনাশের জন্যই তুলে নেয়, সেই রকমই সেই পুতনা নিজের মৃত্যুরূপী ভগবান শ্রীকৃষ্ণকে নিজের ক্রোড়ে তুলে নিল। কেশের ভিতর প্রচ্ছন্ন তীক্ষ্ণধার অসির মতো পুতনা অন্তরে অতি কুটিল হলেও বাইরে সুমধুর ব্যবহার ও হাবভাব যেন কোনো অভিজাত বংশীয়া সুন্দরী নারীরূপে প্রতিভাত হওয়ায় সকলের বিশ্বাস অর্জন করেছিল। এবং তার সেই মোহিনী সব প্রতিভতায় অভিভূত হয়ে যশোদা ও রোহিণী তাকে গৃহের ভেতরে আসতে দেখে ও জিজ্ঞাসাবাদ বা বাধা দেওয়ার চেষ্টা পর্যন্ত করেননি, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন। এদিকে সেই ভয়ঙ্করী রাক্ষসী পুতনা শিশু শ্রীকৃষ্ণকে নিজের কোলে তুলে নিল এবং তার মুখে নিজের স্তন দান করল। কোনো মতেই যা জীর্ণ হবার নয় এমন মারাত্মক বিষে পরিপূর্ণ তার সেই স্তন ভগবান রসযুক্ত হয়ে দুহাতে সজোরে চেপে ধরে তার প্রাণের সাথে দুগ্ধ পান করতে লাগলেন। তিনি দুগ্ধ পান করলেন, আর তার সঙ্গী ক্রোধ তার প্রাণ শুষে নিতে লাগল। তখন পুতনা তার প্রাণের আশ্রয়ভূত সমস্ত মর্মস্থানে একেবারে মূল থেকে উৎপাটিত হওয়ার মতো অসহনীয় যন্ত্রণা অনুভব করে অস্থির হয়ে চিৎকার করে উঠল, ওরে ছাড় ছাড়, আর না আর না। তবে দুই চোখ বিস্ফারিত হয়ে গেল, তার সারা শরীর ঘেমে গেল, হাত পা ছুঁড়ে আর্তনাদ করে কাঁদতে লাগলো। তার সেই প্রচণ্ড চিৎকার শব্দের অভিঘাতে সর্পবৎ পৃথিবী কাঁপতে লাগলো, গ্রহ সকল সহ আকাশও বিচলিত হয়ে উঠল, পাতাল এবং দিকসমূহ প্রতিধ্বনিত হতে লাগলো, এবং সেই শব্দকে বজ্রপাত শব্দ ভেবে অনেকেই ভূমিতলে পতিত হলো। মহারাজ পরীক্ষিত, এইভাবে সেই নিশাচরী পুতনা
নিতান্তই কাতর হয়ে নিজের প্রকৃত রূপ আর গোপন রাখতে পারল না। তার রাক্ষসী রূপ প্রকাশিত হয়ে পড়ল, তার শরীর থেকে প্রাণও বহির্গত হলো। সে মুখ বেদন করে এবং হাত পা ছড়িয়ে ব্রজহত বৃত্তের মতন গোষ্ঠভূমিতে এসে পতিত হলো। মহারাজ, পুতনার দেহ মাটিতে পড়ার সময় 6 ক্রোশের মধ্যেকার সমস্ত গাছ ভেঙে গেল। এই আশ্চর্যজনক ঘটনায় সকলেই অত্যন্ত বিস্মিত হয়েছিল। তার বিশাল দেহটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর দর্শন। মুখে লাঙলের ইশার মতো বড় বড় অতি ভয়াল দাঁত, নাসা গহ্বররন্ধ্র পর্বত গহ্বরের মতো বিশাল, স্তনোদয় ক্ষুদ্র পর্বতাকৃতি, পিঙ্গল বর্ণের চুল চারিদিকে ছড়িয়ে পড়ায় তাকে আরও ভীষণ লাগছিল। কোটর প্রবিষ্ট তার চোখ দুটি যেন গভীর অন্ধকূপ। তার জঘন্যদেশ নদীর উঁচু দুরারোহ তটের মতো, 2 হাত উরু এবং পা নদীর ওপর রচিত সেতুর মতো এবং উদর জলশূন্য হ্রদের মতো মনে হচ্ছিল। পুতনার উৎকট চিৎকার শুনে পূর্বেই গোপগোপীগণ হৃৎপিণ্ড, কান এবং মাথা বিদীর্ণ হওয়ার উপক্রম হয়েছিল। তখন তার এই করাল শরীরটি দেখে তারা যারপরনাই ভীত হয়ে পড়লেন। এরপর গোপীরা দেখতে পেলেন সেই রাক্ষসীর বুকের ওপর বালক শ্রীকৃষ্ণ নির্ভয়ে খেলা করছেন। তখন তারা ভয়ে এবং বিস্ময়ে ব্যাকুল হয়ে দ্রুতপদে গিয়ে তাকে সেখান থেকে নামিয়ে আনলেন। তারপর যশোদা এবং রোহিণীর সঙ্গে তারা গোপুচ্ছ ভ্রমণ প্রভৃতি বিভিন্ন আচারে বালক শ্রীকৃষ্ণের সর্বাঙ্গের রক্ষা বিধান করলেন। প্রথমে তারা তাকে গোমূত্রের দ্বারা স্নান করালেন, এরপর সর্ব অঙ্গে গোরজ গরুর খুরের ধূলি লেপন করলেন এবং তারপর তার দ্বাদশ অঙ্গে ভগবানের কেশব প্রভৃতি দ্বাদশ নাম সহ গোময়ের তিলক অঙ্কনের দ্বারা রক্ষা সম্পাদন করলেন। পরে গোপীরা আচমন করে অজ প্রভৃতি 11 বীজ মন্ত্রের দ্বারা পৃথক পৃথকভাবে নিজেদের অঙ্গনাশ এবং করন্যাস করলেন এবং শিশু শ্রীকৃষ্ণেরও সর্বাঙ্গে বীজন্যাস করলেন। এইভাবে তারা বীজন্যাস করেছিলেন অজ অর্থাৎ জন্মরহিত। ভগবান তোমার চরণদ্বয় রক্ষা করুন। মণিমান, জানুদ্বয়, যজ্ঞপুরুষ, উরুদ্বয়, অচ্যুত, কোটিদেশ, হয়গ্রীব, উদর, কেশব, হৃদয়, ঈশ বক্ষস্থল, ইন সূর্যদেব কণ্ঠ, বিষ্ণু বাহুযুগল, উরুক্রমুখ এবং ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন। চক্রী চক্রধারী ভগবান তোমার অগ্রভাগে, গদাধারী শ্রীহরি পশ্চাৎভাগে, যথাক্রমে ধনু এবং অসি ধারণকারী ভগবান মধুসূদন এবং অর্জুন 2 পার্শ্বে, শঙ্খধারী উরুগায় 4 কোণে, তার্ক্ষ গরুড় বাহন উপেন্দ্র ঊর্ধ্বদেশে, হলধর ভূমিতে এবং পরম পুরুষ ভগবান তোমার সর্বদিকে রক্ষা করুন। ঋষিকেশ তোমার ইন্দ্রিয় সমূহ, নারায়ণ প্রাণ সকল, শ্বেত দীপাধিপতি ভগবান চিত্ত এবং যোগেশ্বর মনকে রক্ষা করুন। কৃষ্ণগর্ভ তোমার বুদ্ধি এবং পরমাত্মা ভগবান তোমার আত্মা অহংকারকে রক্ষা করুন। খেলার সময় তোমায় গোবিন্দ এবং শয়ান অবস্থায় তোমাকে মাধব রক্ষা করুন। গমনকালে তোমায় ভগবান বৈকুণ্ঠ এবং উপবেশনের সময় শ্রীপতি রক্ষা করুন। ভোজনকালে তোমায় সর্বগ্রহ ভয়ঙ্কর সকল গ্রহের ভীতিজনক যোগভক্তা ভগবান রক্ষা করুন। ডাকিনীগণ, রাক্ষসী সমূহ, কুষ্মাণ্ডা প্রভৃতি শিশুদের ক্ষতিকারক গ্রহ সকল, ভূত প্রেত পিশাচ যক্ষ রাক্ষস বিনায়ক কটোরা রেবতী জ্যেষ্ঠা পুতনা মাতৃকা প্রভৃতি শরীর প্রাণ তথা ইন্দ্রিয় সমূহের ক্ষতিকারক উন্মাদ অপস্মার প্রভৃতি রোগ, স্বপ্নদৃষ্ট মহোৎপাত সকল, বৃদ্ধগ্রহ এবং বালগ্রহ প্রভৃতি যাবতীয় অনিষ্টকারক পদার্থ ভগবান বিষ্ণুর নাম গ্রহণে সন্ত্রস্ত হয়ে দূরে পলায়ন করুক, বিনাশপ্রাপ্ত হোক। শ্রী শুকদেব বললেন, মহারাজ পরীক্ষিত, এইভাবে শ্রীকৃষ্ণের প্রতি বাৎসল্য স্নেহপাশে বদ্ধ গোপীরা তার রক্ষা বিধান করলে মাতা যশোদা তাকে নিজে স্তন্যপান করালেন এবং শয্যায় শুইয়ে দিলেন। সেই সময় নন্দ মহারাজ তার সঙ্গী গোপীগণকে নিয়ে মথুরা থেকে গোকুলের ফিরে এলেন। তারা পুতনার সেই বিশাল দেহ দেখে অত্যন্ত বিষয়াপন্ন হলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, বসুদেব
তো দেখা যাচ্ছে ঋষিকল্প হয়ে উঠেছেন, অথবা কোনো ঋষি বসুদেব রূপে জন্মগ্রহণ করেছেন, কিংবা তিনি যোগ সিদ্ধি লাভ করেছেন, নয়তো পূর্বজন্মে তিনি যোগী মহাপুরুষ ছিলেন। তিনি যেমন বলেছিলেন, ব্রজে তো এইরকম উৎপাত শুরু হয়েছে দেখা যাচ্ছে। ইতিমধ্যে ব্রজবাসীরা কুঠারের দ্বারা পুতনার দেহ খণ্ড খণ্ড করে গোকুল থেকে দূরে নিয়ে গিয়ে কাঠের চিতায় তুলে আগুন দিয়ে দিলেন। তার দেহ পুড়তে থাকলে তা থেকে যে ধূম নির্গত হলো, তাতে ধূপের সুগন্ধ পাওয়া যাচ্ছিল। আর তা না হবেই বা কেন? ভগবান তার দুগ্ধপান করার সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল, দেহটিও পবিত্র হয়ে গিয়েছিল। পুতনা তো রাক্ষসী ছিল, শিশু হত্যা এবং তাদের রক্তপান এই ছিল তার কাজ। ভগবানকেও সে হত্যা করার উদ্দেশ্যে স্তনপান করিয়েছিল। তা সত্ত্বেও সে সৎ পুরুষদের যে পরম গতি হয় তাকেই সেই তাই লাভ করেছিল। সুতরাং যারা মায়ের মতো প্রকৃতি স্নেহ এবং অনুরাগ নিয়ে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে নিজেদের প্রিয়তম বস্তু অথবা তার প্রিয় বস্তু সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে সমর্পণ করে, তাদের সম্পর্কে আর বলার কি আছে? লোকবন্দিত ব্রহ্মা শঙ্করাদি দেবগণেরও যা নিত্য বন্দনীয় ভক্তগণের হৃদয় গুহায় যার অধিষ্ঠান, সেই নিজ চরণ কমলের দ্বারা ভগবান পুতনার দেহের উপর সংস্থিত হয়ে তার স্তনপান করেছিল। যে সে রাক্ষসী হলেও সেই এই জন্যই জননীর যোগ্য অতি উৎকৃষ্ট গতি লাভ করেছিল। সেক্ষেত্রে ভগবান সানন্দে যাদের দুগ্ধ পান করেছিলেন, সেই গাভীয় মাতৃগণের আর কথা কি? ভগবানের প্রতি বাৎসল্য স্নেহবশে ব্রজমাতা এবং গোমাতাগণের স্তনদুগ্ধ আপনা হতেই খরিত হতো। আর কৈবল্যাদি সকল প্রকার মুক্তি যিনি কটাক্ষে দান করতে সমর্থ, সেই দেবকী পুত্ররূপধারী ভগবান তা যথাভিলাষিতভাবে পান করতেন। রাজন সেই সকল ব্রজগোপী এবং গোমাতা যারা ভগবানকে নিত্য নিরন্তর নিজ সন্তানরূপেই দেখেছেন এবং তদনুরূপ আচরণই তার প্রতি করেছেন, তাদের আর জন্ম মৃত্যু চক্ররূপ সংসারে আবর্তিত হওয়ার প্রশ্নই নেই। কারণ সংসার তো অজ্ঞানের কারণই হয়ে থাকে। নন্দ মহারাজ এবং তার সঙ্গীগণ যখন পুতনার চিতাধূমের সুগন্ধ পেলেন, তখন তারা কি কোথা থেকে এই সুগন্ধ আসছে এইরূপ বলা বলি করতে করতে ব্রজে এসে পৌঁছলেন। সেখানে গোপগণ তাদের কাছে পুতনার আগমন থেকে মৃত্যু সমস্ত ঘটনা বর্ণনা করলেন। তারা পুতনার মরণ হয়েছে এবং শ্রীকৃষ্ণের কোনো রকম অনিষ্ট হয়নি জেনে স্বস্তিলাভের সঙ্গে পরম বিস্ময়ে অভিভূত হলেন। হে কুরুকুল সম্ভব পরীক্ষিত, উদারচেতা নন্দরাজ তখন মৃত্যুর গ্রাস থেকে ফিরে আসা নিজ পুত্রকে কোলে নিয়ে তার মস্তক আঘ্রাণ করে মনে পরম শান্তি ও আনন্দ লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের অদ্ভুত বাল্যলীলার এই বৃত্তান্ত পুতনামুখ্য যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে, সে শ্রী গোবিন্দের প্রতি প্রেম ভক্তি লাভ করে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলে অনেক আনন্দময় হয়ে থাকবেন। সকলকে ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।